আজকের ব্লগটা হচ্ছে সন্ন্যাসী হয়েছিলাম যে আমরা তখন আমার ননদের বাড়িতে খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল। তা আমরা সবাই মিলে চলে গেছিলাম খেতে। প্রথমে দিয়ে দিল পাতার পর ওই যে গ্লাসে এক গ্লাস জল, তারপরে এই যে এইটা আমার ছোটো ননদ, এটা বড় ননদ, এটা আমার ঠাকুমা, ওই যে পাশে শাশুড়ি, ওই যে আমার ছোট ছেলে, এই যে এগুলো হচ্ছে সব গুরু ভাইয়েরা, সবাই মিলে একসঙ্গে চলে গেছিলাম আমরা ওদের বাড়িতে সেবা নিতে। তারপরে দেখো কী কী দিল ওরা, মজ মস্তি ভালোই হলো, সঙ্গে থেকো। প্রথমে দিয়েছিল লেবু আর নুন, তারপরে দিল ভাত, তারপরে আমাদের নিয়মে আছে এই শোল মাছের ঝোল দিয়ে ভাত। তাই এই যে শোল মাছটা বুঝতে পারছিলাম এটা মাছ না আসলে এটা মাছ না মাংস, ভালো করে দেখছিলাম। নমস্কার কি ব্যাপার, তারপরে পাতে চলে এসেছিল কচুর শাক, যেটা আমার সবচেয়ে বেশি ফেভারিট, আমার খুব ভালো লাগে কচুর শাক। তারপর চলে এসেছিল উচ্ছে দিয়ে মটর ডাল, যেটা এই জিনিসটা সবচেয়ে, এই যে উচ্ছেটা এটা বুঝতে পারছিলাম না কি করবো, তাই জন্য হাতে নিয়ে ভাবছিলাম এটাকে যে কি ব্যবস্থা করলাম সেটা কেউ জানলই না। তারপরে পাতে পড়ে গেল 2 পিস মাংস ঝোল, ও হেভি লাগছিল, অনেকদিন পর খাচ্ছি, অল্প অল্প করে খাওয়াটাই ভালো। তারপর মুখটা যাতে ছাড়ে তার জন্য আমের চাটনি, কি সুন্দর। তারপরে পাঁপড় আছে, আরও আর একটা পাঁপড় দিয়ে দিল না বলা সত্ত্বেও। তারপর চলে এলো বড় বড় রসে চুবানো মিষ্টি, ও অপূর্ব। তারপর ঠান্ডা, ও না হলেই নয়, এত কিছু খেয়ে তো হজম করতে হবে না, এটার পরেও আর একটা কিছু আছে হজমের, দেখো। এত সুন্দর করে ডেকোরেশন করেছে, কেক কাটা হয়ে গেছে, তারপর থেকে ভিডিও অন করেনি। পুরো জন্মদিনটা বাকি। দেখছি সবাইকে কেমন দিচ্ছি, আগে সবাইকে দিয়ে নিই, তারপরে থাকলে আবার দেওয়া যাবে। না থাকলে এই যে হজমা বড়ি, এটা তো আরও সুন্দর, সবাই কাড়াকাড়ি পড়ে গেছিলো। এটা খেয়ে আমাদের এখানেই সমাপ্ত হলো খাওয়া দাওয়ার প্রোগ্রাম। সব ভালো থেকো। সবাই দাঁত